मेरे लिए जलील होकर देख, আমার জন্য তুমি লাঞ্ছিত হয়ে দেখো, আমার জন্য অপমান বরদাস্ত করে দেখো। अगर मैं तुझे बाइज्जत नहीं बनाया फिर मुझे कहना, আমি যদি তোমাকে সম্মানী না বানাই তখন তুমি আমাকে বলবা। এজন্য আমাদেরকে বেইজ্জত করেছো, রব তোমাদেরকে চিরস্থায়ী বেইজ্জত করেছে। আমাদেরকে অপমানিত করেছো, রব তোমাদেরকে চিরস্থায়ী অপমাননার হার তোমাদের গলায় ঝুলিয়ে দিয়েছে। কি হয়? ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। হ্যাঁ হ্যাঁ, হাতে হ্যান্ডকাপ লাগানো, পায়ে চোখে কি বলা জম টুপি পরে এভাবে রাখছে, হাতে হ্যান্ডকাপ লাগানো, এখানে জম টুপি লাগায় রাখছে, পায়ের উপরে মশা, হাজার হাজার মশা পায়ের উপরে বসা, মশা বসা, কালো হয়ে গেছে পা, লেকিন দেখাও যায় না, মারাও যায় না। কষ্টটা কেমন কেমন কষ্ট। এই জন্য মেরে লিয়ে ঘর বার छोड़ के देख, अगर मैं घर नहीं बनाया फिर मुझे कहना, আমাদেরকে ঘর ছাড়া করেছো, রব তোমাদেরকে দেশ ছাড়া করেছে। আচ্ছা কি আজীব আজীব মিল কি। এজন্য হেদায়েতের দোয়া করো, হেদায়েতের দোয়া করো। এই কিসের হেদায়েতের দোয়া? রব বলেন ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন, রব বলেন আমি জালেমদেরকে হেদায়েত দিব না, এটা আমার সিদ্ধান্ত। রব বলেন হেদায়েত দিব না, এটা সিদ্ধান্ত। তুমি কি হেদায়েতের দোয়া করতে? কি রব কি বলেন? আমি হেদায়েত কি করব না, জালেমকে হেদায়েত দিব না, আর তুমি কি হেদায়েতের দোয়া করতে? ও বাবা রে, এই বেটা রহমাতুল্লিল আলামিনের থেকে বেশি রহমওয়ালা হয়ে গেছে। কি এজন্য যেই পীর বুক ডাউন দিতে জানে না, এই পীর ফিরে না। যা বলে দিলাম, যা। যেই মুহাদ্দিস জিহাদ বুঝে না, এই মুহাদ্দিস না। যেই পীর জিহাদ বুঝে না, এই পীর না। যেই বক্তা জিহাদ বুঝে না, এই বক্তা না। কি আচ্ছা কি শুনলাম বলেন? তাইলে জিহাদের দাম কত? মানে ইমরান শুনেন নাই, যা কইছি শুনেন না। এবার আমাদের যে বাচ্চা মিজান পড়ে, ও সকালবেলা মিজান বসে বসে মিজান মোতালা করতেছে আধা ঘন্টা, এবার মিজান মোতালা করতেছে 1 ঘন্টা, নাওমীদ পড়তেছে 1 ঘন্টা, হেদায়েতনাও পড়তেছে 1 ঘন্টা, কাফিয়া পড়তেছে 1 ঘন্টা। এবার প্রশ্ন, হুজুর এর কাফিয়া পড়ার সওয়াবটা কতদূর হবে? 800 কোটি মানুষ যদি একসাথে জিহাদ করে, যেই পরিমাণ সওয়াব হবে এই লোকটার, এই ছেলেটার 1 ঘন্টা মোতালা তার চেয়ে বেশি সওয়াব হবে। আপনি পারলে ঠেকান, আপনি দলিল দিয়ে যদি পারেন তো ঠেকান। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু ওয়াল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রব্বুল আলামিন বলেন, যাদের সিনা আমি ঈমান দিয়েছি তাদেরকে আমি দামি বানিয়েছি, যাদের সিনায় ঈমান দিয়েছি তাদেরকে আমি দামি বানিয়েছি, যাদেরকে আমলের যোগ্যতা দিয়েছি তাদেরকে আরো দামি বানিয়েছি, যাদেরকে জিহাদের যোগ্যতা দিয়েছি তাদেরকে আরো দামি বানিয়েছি, আর যাদের সিনায় ইলম দিয়েছি তাদেরকে আমি সবচেয়ে দামি বানিয়েছি। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হুবহু যেই শব্দ হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যেই শব্দে বলেছেন অন্ধ আর চোখওয়ালা কি জীবনে কখনো সমান? অন্ধ আর চোখওয়ালা কি জীবনে কখনো সমান? আহইয়া আর আমওয়াত কি জীবনে কখনো সমান? আলো আর অন্ধকার কি জীবনে কখনো সমান? মুমিন আর ফাসিক কি জীবনে কখনো সমান? রব বলেন যে ইলমওয়ালা না, এরা কি জীবনে কখনো সমান? এগুলো শুধু ফজিলত বলছে নাকি উম্মতের জন্য রব্বে কারীম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা শুধু ইলম ও উলামাদের শিক্ষা বসাবার জন্য কথাগুলো বলছে? কি বুঝলেন বলেন? আমার নানু পুরী রহমতুল্লাহ বলতেন, যে না বুঝে মনে মনে তারে বুঝাইবো কোন জনে। কি বলতো বলেন? যে বুঝে না মনে মনে, তো চিটাঙ্গের ভাষা, যে ন বুঝে মনে মনে তারে বুঝাইবো কনে। হুজুর বলতেন তারে বুঝাইতে পারে কনে। চিটাং পড়ছেন না আপনি? হাঁটাধারি যে না বুঝে মনে মনে, বলেন তারে বুঝাতে পারে কনে। তাকে কে বুঝাবে? ইলমওয়ালারা কে বুঝাবে?
আমাদের ছাত্রগুলো তোমাদেরকে কে বুঝাবে তোমাদের দাম কত? ওলামায়ে উম্মত কে বুঝাবে আপনাকে আপনার দাম কত? আল্লাহ আমাদেরকে আমাদের দাম বুঝাইয়া দেন। আমরা দামি না বেদামি? কদ্দুর দাম আমার? আরে ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। তাবেই তো হতে পারবো না আমরা, তাবেই তো হতে পারলাম না, তাবেই তো হতে পারলাম না, সাহাবী তো হতে পারলাম না, নবী আর রাসূল তো হওয়ার সুযোগ নাই। ইনশাআল্লাহ এক এক আলেমী দ্বীন, মুত্তাকি আলেমী দ্বীন, এক এক আলেমী দ্বীন, পরেজগার আলেমী দ্বীন তাবেঈদের মর্তবাকে ছুঁই ছুঁই করবে। আরে ইনশাআল্লাহ বলেন কি? আজকের এই জামানায়, আজকের এই জামানায় 12,000 টাকা বেতন চাকরি করি মাসে, তাও আবার 6 মাস বাকি, ডিউটি আবার 24 ঘন্টা। মাথে না ডিউটি কয় ঘন্টা? আমরা ডিউটি কয় ঘন্টা? হুজুর ডিউটি কয় ঘন্টা? মধ্যে হুজুর ডিউটি কয় ঘন্টা? পৃথিবীতে কার ডিউটি আছে? কার ডিউটি 24 ঘন্টা। ডিউটি হলো 24 ঘন্টা, বেতন হলো 12,000। রব্বুল আলামিন, রব্বুল আলামিন এত কম দিলেন কেন? বলেন তুই বুঝিস না, এখানে দিব কিছু কিছু, ওখানে দিব সব কিছু। কি এখানে দিব কি কিছু কিছু, ওখানে দিব কি সব কিছু। তো ওদেরকে এত বেশি দিলেন কেন? ওখানে দিব, এখানে বেশি কিছু, ওখানে দিব না কোনো কিছু। কি এখন আপনি কোনটা নেবেন বলেন? এখানে কিছু কিছু, ওখানে কি আল্লাহ। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা লিমান নুরিদ। এখানে দিব কিছু কিছু, এখানে দিব কিছু কিছু। যে বলবা দুনিয়া দুনিয়া দুনিয়া, এখানে দিব কিছু কিছু। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলা সাইয়্যাহা ওয়া হুয়া মুমিন। আর যে বলবা আখিরাত আখিরাত আখিরাত, ওকে দিব সব কিছু। কি হয় বলেন? দুনিয়া দুনিয়া দুনিয়া। রব বলবেন ধরো কিছু কিছু। আখিরাত আখিরাত আখিরাত। রব বলবেন ধরো, এখানে নিবা কিছু কিছু, ওখানে দিব সব কিছু। এখানে যাদেরকে বেশি কিছু দিয়েছে, মজার বিষয় হলো দেখেন, فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن। রব্বুল আলামিন বলেন দেখো দেখো দেখো, এখানে যদি এদেরকে একটু মাল দিয়ে দেই, এরা কি বলে জানেন? আমি অনেক দামি মানুষ, আমাকে আমার রব সম্মান দিয়েছে। করছে চুরি, বানাইছে বাড়ি, মসজিদে আমাকে আমার রব অনেক দিয়েছে। বাস্তব না বাস্তব বলেন? করছে দুর্নীতি, বলেন করছে কি? করছে দুর্নীতি। হুজুর এখানে আসে, হুজুর আসে। হযরত মাওলানা মুফতি মনিরুল হক কাসেমী দামাত বারাকাত আমার জীবনের প্রথম মুদাররিসি, হুজুরের কাছে, হুজুরের সাথে। এখন থাকতাম পাশাপাশি রুমে। এই কোনো কিছু ঠেকে গেলে প্রথম মুদাররিসি, সারা আকায়েদ পড়াইতে দিছে আমারে, বয়জাবি পড়াইতে দিছে। তো কোনো কিছু ঠেকে গেলে তো হুজুরের কাছে গিয়ে বসতাম, হুজুর আমাকে এগুলো হল করে দিতেন। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। কি জানি বলছিলাম? فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه। রব যদি কাউকে পরীক্ষা করার জন্য, রব যদি কাউকে পরীক্ষা করার জন্য কিছু সম্মান দিয়ে দেন, পরীক্ষা করার জন্য কিছু নেয়ামত দিয়ে দেন, দিছে না দিছে না? হ্যাঁ দিছে না দিছে না? একজনে 360টা বাড়ি বানাইছে। আমার মনে হয় তাকে যদি জিজ্ঞেস করা হইতো আপনি 360টা বাড়ি কেন বানাইলেন, সারা পৃথিবী জুড়ে আপনি বাড়ি বানালেন কেন, আমেরিকা, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ডে, কানাডা, সিঙ্গাপুর, ইন্ডিয়া, দুবাই, এত শহর আপনি বাড়ি বানালেন কেন, উত্তরে উনি বলতে, যদি জিজ্ঞাসা করার সুযোগ হইতো উত্তরে উনি বলতো জানা নাই। ভাগার পরে কোন দেশে ভিসা দেয় জানা তো নাই।
এই জন্য এত দেশে বানায় রাখছি। কিন্তু শেষ পর্যন্ত যাক মোটামুটি দুনিয়ার কোথাও আর ভিসা দেয় নাই, শুধু ওই হিন্দু গরুর পেশাব পান করার লেগে। কি সকালে কি দিন নাস্তা দেয় জানেন? সুন্দর মতো পরোটা বানায় দেয়, পরোটার সাথে দুধের গরুর পেশাব দিয়ে দেয় সুন্দর করে, সুন্দর খাও।